যাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে বছরের পর বছর ধরে চলছে মামলা, সেই তরুণীকেই হঠাৎ জীবিত উদ্ধার করল পুলিশ। আর এতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। ৭ বছর ধরে হত্যা মামলার আসামি হয়ে হয়রানির শিকার পরিবারের সদস্যরা এখন দাবি করছেন ন্যায় বিচারের। ঘটনাটি ভোলাহাট উপজেলার খালে আলেমপুর গ্রামের। ২০১৯ সালে নিখোঁজ হন আয়েশা খাতুন। পরে তার মা আদুরি বেগম অভিযোগ করেন আপন ৩ ভাই ও ১ ভাইয়ের স্ত্রী মিলে তাকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করেছে। সেই অভিযোগে দায়ের হয় হত্যা মামলা। মামলার আসামি হন নাজমা বেগম, তার স্বামী ও তার স্বামীর ২ ভাই। দীর্ঘ ৪ বছর ধরে মামলাটি নিয়ে চলে তদন্ত। পুলিশ ও সিআইডি তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। তবে পরবর্তীতে আবারও নতুন করে ৪ জনকে আসামি করে মামলা করেন আয়েশার মা। এর মধ্যেই রবিবার রাতে রাজশাহী থেকে ফেরার পথে ভোলাহাট উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় আয়েশাকে জীবিত উদ্ধার করে পুলিশ। আমার ৩ ভাইয়ের নামে আর আমার ভাবির নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। ৭-৮ বছর পর সে মেয়েটার মা বাবা বলেছে যে মারা গেছে, আমার ভাবি বলে মারা ফেলেছে। সে মেয়েটা এখন ফেরত এসেছে কালকে। ১৯ সালের ঘটনা। এবার কিন্তু আপনার ধরেন যে মামলা করে আমাদের ওপরে আসে কিন্তু আপনার ২৩ সালে। তো ২৩ সালে হঠাৎ করে মামলা করেছে। হঠাৎ করে ধরেন যে আমাদের কাছে মেম্বারের কাছে সিআইডি ফোন করেছে যে এই ঘটনা। তখন মেম্বার আমাকে ফোন করলো। তো মেম্বারের কাছে আমি গেলাম। তারপরে সিআইডি আসলো, তদন্তে কথা বললাম ওদের সাথে। তো কথা তো তারা বলে যাই হোক, তারপরে গ্রামের লোক তো এক ব্যাগে সবাই বলছে যে না এটা মামলা কেন করলো, এটা তো মিথ্যা মামলা। ৭-৮ বছর আগে কি হয়েছিল আমি কিছুই জানি না। হঠাৎ করে এসে বলছে আমার মেয়ে নাই কেউ, আমার মেয়েকে তোমার ভাসুর নিয়ে গেছে। হঠাৎ করে আমাকে আমার ভাসুর 40 দিনে চিল্লাতে গেছে, তবলিকে যায় না, 40 দিনে তবলিকে গেছে। আয়সা বলছে আমাকে যে তোমার ভাসুর নিয়ে গেছে। 2 বছর পর হঠাৎ করে আমি জানছি আমার মেজো যাওয়া বলছে আমাকে তোদের নামে কেস করেছে। আমার নামে কেস কিসের জন্য করলো তো বলছে যে তুই নাকি ওর মেয়েকে হত্যা করেছিস। আমি মেয়েকে চিনলাম না, জানলাম না আমার বাড়ি কত দূর, ওর বাড়ি কত দূর, আর আমাকে মিথ্যা একটা মামলায় জড়িত করে দিছে। তা আমার মনটা কি বলে। আমি হঠাৎ করে ঘুমিয়ে আছি অসুস্থ অবস্থায়। কালকে 12টার সময় মেম্বার ফোন দিল। মেম্বার ফোন দিয়ে বলছে আমাকে তোমরা যে মিথ্যা মামলায় জড়িত আছো সে মিথ্যা মামলাটা আসামি পাওয়া গেছে রাজশাহীতে কোনখানে পাওয়া গেছে। তো কাছে কি আলমগীর বলে একটা ছেলে নিয়ে আছে ওকে। তো ভাইকে মোবাইলটা দেবো। আমি তোমার ভাই তো নাই, ঘাস কাটতে গেছে। কথাটা শুনেই তো আমার চোখ দিয়ে ঝারঝার করে পানি পড়তে লেগেছে। আমি তখন থরথর করে কাঁপতে লেগেছি। আলহামদুলিল্লাহ মেয়েটাকে পাওয়া তো গেছে, এটাই হাজার হাজার শুকরিয়া আদায়। আমি যেভাবে যে কষ্ট পেয়েছি এর থেকে দ্বিগুণ শাস্তি দেন ওদের দেয়। আমি এটাই আল্লাহর কাছে বিচার চাইছি, ওদের কাছে সরকারের কাছে বিচার চাচ্ছি। আমি এটাই জনগণের কাছে বিচার চাচ্ছি। আমি এটাই আমাকে যেভাবে ফাঁসিয়েছে ওদেরকে সেটা শাস্তি দেখ। যে হত্যায় মামলা আমি জড়িত আছে সে মেয়েটা যা ফেরাতে আসে এর বিচার চাই আমি। আমাকে কেন মিথ্যা মামলা জড়িত করলো। স্থানীয়রা জানান এতদিন যাকে মৃত ভেবে মামলা চলছিল তাকে হঠাৎ জীবিত দেখে তারা হতবাক। এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আয়শাকে আর পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। ঢুরা মেলায় কিছু করে চলছে, এখনও ঢুরা পায়নি। হঠাৎ করে আবার শুনলাম গতকালকে কি চাপায় ওনাকে পাওয়া গেছে। নাজমার নামে একটা মার্ডার মামলা হয়েছিল, ও মেয়েটা ঘুরে আছে শোনা। কাল বেলে আছে শুনেছি, তো কোনটা যে এখন পর্যন্ত বাড়ি আছে ওঠেনি। কাগজ কলমে তো ওটাই আসছে যে যেহেতু 8 বছর থেকে হারাইয়া গেছে তাহলে তো আর বেঁচে নাই, হয় কি গুম হয়েছে আর নাহলে বাইরে প্রচার হয়েছে, যেটাই হোক একটা হয়েছে, তখন জীবিত ফেরত এসছে। ভোলাহাট থানায় হত্যা মামলা তদন্তাধীন থাকা অবস্থায় আয়েশাকে জীবিত আটক করে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। মিথ্যা হত্যা মামলায় হয়রানির শিকার আসামি পক্ষের দাবি ন্যায় বিচারের। পুলিশ পরিবারের নিকট হস্তান্তর করলেও আয়েশাকে তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি পরিবারের কেউ। এদিকে তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানায় পুলিশ। আসলে 2019 সালে 19শে মে এই মেয়ে আয়েশা খাতুন সে বাবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এই ব্যাপারে নিখোঁজ হওয়ার পরে একটা জিডি হয়, নিখোঁজ জিডি। তার পরবর্তীতে ওর মা আদুরি বেগম আদালতে একটি হত্যা মামলা এবং দায়ের করে। সেই মামলাটা দীর্ঘদিন বিচারাধীন থাকা অবস্থায় এবং আমাদের থানায় একটি হত্যা মামলা তদন্তাধীন আছে। এই তদন্তাধীন অবস্থায় আমরা ওই ভিকটিমকে খুঁজতে গতকালকে সন্ধ্যায় ভোলাহাট বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাকে
আদালতে প্রেরণ করা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা এবং এর ব্যাপারে কেউ জড়িত আছে কিনা এটা আমরা তার স্টেটমেন্ট নিয়ে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। মামলায় বলা ছিল, মেয়ের মা উল্লেখ করছে যে আসামিরা যোগ সাজস করে তাকে অপহরণ করে নিয়ে তাকে হত্যা করে গুম করে রেখেছে, লাশ গুম করে রেখেছে, এরকম একটা অভিযোগ ছিল। তখন কি লাশ উদ্ধার হয়েছিল? না, তখন লাশ উদ্ধার হয় না এবং ভিকটিমের কোনো সন্ধান পাওয়া যায়নি। 2019 সালের 31 মে নিখোঁজ হওয়া আয়েশা খাতুনকে সোমবার আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তার 164 ধারায় জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে বাবা মায়ের জিম্মায় দেওয়া হয়। তবে পুরো ঘটনায় এখনও চলছে তদন্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক।